সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাল্লুন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা, মাছওয়ালার ঘটনা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশটা যখন কালো হয়ে গেল, বিকট থেকে বিকট আওয়াজ যখন শুরু হয়ে গেল, নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে গজবটা এসে পড়ছে। এখন আমাদেরকে কে বাঁচাবে, কে আমাদের পাশে এখন দাঁড়াবে? বুঝতে পারলাম না। ইউনূস আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল, আমাদের কল্যাণের জন্য সে কাজ করছে, আমাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে, তারে গুরুত্ব দিলাম না। 40টা বছর আল্লাহর পয়গম্বরকে আমরা মারধর করলাম, কত লাঞ্ছিত অপমানিত করলাম। আমাদেরকে সতর্ক বাণী দিল, সতর্ক বাণীটাও পর্যন্ত মানলাম না। এমনকি দিন তারিখ পর্যন্ত জানায়া দিল রে, তারপরও আমরা অ্যালার্ট হইলাম না। নিনওয়া নামক শহরের মানুষ এতক্ষণে বুঝতে পারছে গজব আমাদের দ্বার প্রান্তে, আমরা গজব দেখছি রে, গজব আসবে। কান্নার রোল পড়াইয়া দিল আর চিৎকার দিয়া বলতে লাগলো মালিক, বুঝতে পারি নাই, আপনার পয়গম্বরকে আমরা চিনতে পারি নাই। এখন যদি ইউনূস থাকতো, ইউনূস যদি থাকতো, আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, তার পায়ে ধরে মাফ চাইতাম, তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু মালিক আপনার পয়গম্বর এরিয়ার ভিতরে নেই। আমরা তারে তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও পাইলাম না গো, আপনার ইউনূসরে পাইলাম না। আল্লাহ এখন এই গজব আমাদের উপরে আসবে। নিনওয়া নামক শহরের মানুষ কান্না শুরু করে দিল, পাগল পাগল হয়ে গেছে, কি করলাম কি করলাম, নিজের মাথায় নিজে কুড়াল মারলাম। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে নিনওয়া নামক শহরের মানুষ পাগল হয়ে গেছে। হায় রে, এখন আমাদেরকে কে রক্ষা করবে? এই মুসিবতের সময় কে আমাদের পাশে দাঁড়াবে? যত সময় যায় গজব তত কাছে আসা শুরু হয়েছে, বিকট থেকে বিকট শব্দ শুরু হয়ে গেছে রে। একজন দাঁড়ায়া বলে শোনো, ইউনূস তো নাই, ইউনূস রে তালাশ করেও কোনো লাভ নাই। ইউনূস যে জায়গায় গজব আসবে সেই জায়গায় ইউনূস থাকবে না, এটা নবীদের সিস্টেম। এখন যদি আমরা ইউনূসকে তালাশ করি, ইউনূসের আশায় আমরা বসে থাকি, এর ভিতরে গজব আইসা আমরা শেষ করে দিবে। তাই আমরা নিজেরাই যতটুকু পারি